দোস্ত আজান দিয়ে দিবে রে, মসজিদে নামাজ পড়তে যেতে হবে। দোস্ত ছোট দিন তো, সকাল সকাল বের হলেই ভালো। হ্যাঁ তুই ঠিকই বলছিস। চল দোস্ত, আমিও নামাজ পড়তে যাবো। চল দোস্ত। কিরে নামাজ পড়তে পড়তে আবার জঙ্গি হয়ে যাবি না তো? ওই তুই কি বললি? ইসলামের আদেশ আর নিষেধ মানলে কি সে জঙ্গি হয়ে যায়? না আসলে জঙ্গি শুনি নামাজি ধার্মিক আরো কত কিছু হয়। তোর আসলে প্রকৃত ব্যাপারটা জানিস না। জঙ্গিরা আসলে ইসলামের মুখোশ পরে ইসলামের সাথে শত্রুতা করছে। শোন, ওরা আসলে ইসলামের অপব্যাখ্যা করে সমাজে ইসলামের নামে জঙ্গিবাদ প্রচলন করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। কিরে ইসলামে নাকি অসাম্প্রদায়িকতার স্থান নেই? মিথ্যে কথা। আসলে ইসলাম সব ধর্মের প্রতি সহনশীল। সকল ধর্মের লোক যার যার ধর্ম পালন করে, এটাই তো ইসলামের অসাম্প্রদায়িকতা। আর এই আদর্শে আমাদের দেশও তো স্বাধীন হয়েছে। আমাদের উচিত সকল ধর্মের লোকদের প্রতি উদারতা দেখানো, নিজেদের ধর্মীয় বিশ্বাসকে শক্ত করে ধরে রাখা। আমাদের ভুল হয়ে গেছে রে, চল আমরা একসাথে নামাজ পড়তে যাই। আসো। জঙ্গিবাদ সাম্প্রতিককালের অন্যতম আলোচিত, সমালোচিত ও ভয়াবহ শব্দ। আশঙ্কার বিষয় হচ্ছে সমাজে এক শ্রেণীর মুখোশধারী গোষ্ঠী ইসলামকে জঙ্গিবাদের সাথে উদ্দেশ্যমূলকভাবে সম্পর্কিত করছে। কিশোর, তরুণ, এমনকি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণও এই বিষয়ে সঠিক ধারণা পোষণ করছেন না। তাই আসুন ইসলাম সম্পর্কে নিজে জানি ও অপরকে জানতে সাহায্য করি। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ি।